আসসালামু আলাইকুম, স্বাগত আপনাকে। আজকে একটা সমস্যা আপনাদেরকে দেখাচ্ছি, যেটি এখন বেশিরভাগ প্রবাসীর ক্ষেত্রে হচ্ছে। ইকামা চেক করতে গেলে সাসপেন্ডেড দেখাচ্ছে, যেটাকে আরবিতে বলা হয় মওকুফ আল খেদামাত। একটু দেখাই আরবি করে, মওকুফ খেদামাত অর্থাৎ আপনার যে সার্ভিসটা আছে জাওয়াজাতে, সেটা অফ করে দেওয়া হয়েছে। মুক্তব আল আমেলের সার্ভিসটা অ্যাভেলেবেল আছে। মুক্তব আল আমেলের সার্ভিসটা যদি কারো না থাকে, তাহলে এখানে লেখা থাকবে লাল লেখাতে উই অ্যাপোলো ইজ নট প্রোভাইডিং সার্ভিস, অথবা অন্য কোনো লেখা। এই সমস্যাটা আসলে কেন হচ্ছে, ইদানিং নতুন প্রবাসীদের ক্ষেত্রে হয়ে যাচ্ছে সাসপেন্ডেড। এটার সঠিক কারণটা আসলে দেখে বলা যায় না, এখানে দেখার কোনো সুযোগ নেই। দেখেন, এটার সঠিক কারণটা জানতে আমরা সবসময় সাজেস্ট করে থাকি প্রবাসী ভাইদেরকে যে একটা জাওয়াজাতের প্রিন্ট আউট তোলেন। সেখানে যদি এক্সিট লেখা থাকে, তাহলে এক্সিটের কারণে হয়েছে। বেশিরভাগ সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক্সিটের কারণে, বেশিরভাগ প্রবাসীদের এক্সিটের কারণে সাসপেন্ডেডটা আসে। এই সাসপেন্ডেড লেখা থাকলে আপনি মুক্তব আল আমেল সিস্টেমে এক্সিট আবেদন করলে কখনোই আপনার এক্সিটটা লাগবে না। এম্বাসির মাধ্যমে করলেও এম্বাসি আপনাকে বলে দিবে যে আপনার মওকুফ আন খেদামাত আছে, আপনি দয়া করে অন্য কোনো প্রক্রিয়াতে এক্সিট লাগান, কারণ আপনার এক্সিট লাগবে না। আর কাফালা হতে গেলেও কিন্তু অনেকের কাফালা হচ্ছে না এই সাসপেন্ডেড লেখা থাকলে। তো প্রথমেই আমাদের করা উচিত কি জানেন, খুঁজে বের করা যে কেন কি কারণে আমার সাসপেন্ডেড এসেছে। আর এটা জাওয়াজাত প্রিন্ট আউট না তুললে কোনোভাবেই বোঝা যায় না। অনেকগুলো কারণে সাসপেন্ডেড আসছে, যার মধ্যে অন্যতম কারণ থাকে কফিল এক্সিট দিয়ে মুআসাসা বন্ধ করে দিলে, অথবা এক্সিট অনেক পুরাতন হয়ে গেছে তার কারণে, কিংবা ছুটি লাগিয়েছে ছুটিতে সময় মতো যায়নি, অথবা আপনার অন্য কোনো ইস্যু, বড় ইস্যুর কারণে এই সাসপেন্ডেডটা হয়। জাওয়াজাত খেদামাতটা বন্ধ করে দেয়, ইকামা রিনিউ বা ছুটি কোনোটাই লাগবে না যদি কারো ইকামার মেয়াদ থাকা অবস্থায় এই সাসপেন্ডেডটা আসে। আশা করি ক্লিয়ার। যারা সাসপেন্ডেড সমস্যায় ভুগছেন তারা একটা জাওয়াজাতের প্রিন্ট আউট তুলে চেক করে নেবেন। যদি এক্সিটের কারণে দেখায়, তাহলে আপনি এক্সিটটা রিএক্সটেন্ড করানোর চেষ্টা করবেন, কপিলের সাথে কথা বলবেন। যদি অন্য কোনো সমস্যার কারণে দেখায়, তাহলে সে সমস্যাটার সমাধান করতে হবে। ভালো থাকবেন, বিন মিশালের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফিজ।